মুসা পয়গম্বর আলাইহিস সালামের নাম আমরা মোটামুটি ভাবে সকলেই জানি। মুসা আলাইহিস সালামের জামানায় এক মহল্লার মধ্যে এক যুবক এমন ছিল, সেই যুবকের অত্যাচারে এলাকার মধ্যবিত্ত যারা, মুরব্বী শ্রেণীর যারা এবং যুবক ছেলে যারা, তারা তার অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। সবাই বলাবলি করতে লাগলো, এই যুবকের একটা বিহিত করতে হবে, একটা ব্যবস্থা নিতে হবে। চলুন আমরা সকলেই মুসা পয়গম্বর আলাইহিস সালামের দরবারে যাই। মুসা আলাইহিস সালামের দরবারে গিয়ে বললেন, ওই ব্যক্তির ব্যাপারে কি করা যায়, তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। এরকম পরামর্শের জন্য যখন গেল, মুরব্বীরা সকলেই পরামর্শ থেকে এসে তারা নিজেরা পরামর্শ করলো কি করা যায়। তখন মুরব্বীরা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, তার হাত বাঁধতে হবে, তার পা বাঁধতে হবে। হাত পা বেঁধে তাকে কোথায় রাখা যায়? তাকে যদি আমরা হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে রেখে আসি, তাহলে জঙ্গল থেকে বাঘ ভাল্লুক এসে তাকে খেয়ে ফেলবে। যদি খেয়ে ফেলে, তার অত্যাচার থেকে, তার কবল থেকে আমরা রেহাই পেয়ে যাব। সকলের সিদ্ধান্ত হলো হাত পা বেঁধে তাকে জঙ্গলে আমরা রেখে আসব। সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হলো। যুবকের হাত পা বেঁধে যখন কাঁধের মধ্যে করে নিয়ে যায়, ঘরের ভেতর থেকে মহিলারা দরওয়াজা খুলে, জানালা খুলে ভেতর থেকে আওয়াজ দিতেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, এই আজকে থেকে এই যুবকের কবল থেকে আমাদের ছেলে ফেলেরা রেহাই পেয়েছে, ভালো হয়েছে। এরকম ভাবে ভালো হয়েছে, ভালো হয়েছে একে একে বলা বলি করতেছে, আর যুবকে তার কান দিয়ে শুনতেছে, এই দৃশ্য দেখতেছে। তার দিলের ভিতরে একটা অনুশোচনা আসলো, একটা হাক আসলো, আহা, আমি কেমন ছেলে, আজ আমি খারাপ হওয়ার কারণে, আমি দুষ্ট হওয়ার কারণে এলাকার যুবকেরা আমাকে দেখতে পারে না, এলাকার মুরব্বীরা আমাকে দেখতে পারে না, এলাকার মা বোনেরা আমাকে দেখতে পারে না। আমাকে হাত পা বেঁধে তারা মারার জন্য নিয়ে যাচ্ছে। কোথায় আমাকে সহযোগিতা করবে? এই জায়গায় আমাকে সহযোগিতা না করে তারা বলতেছে ভালো হয়েছে, ভালো হয়েছে। জীবনটা কেমন করে গঠন করলাম। এই জন্যই কবি বলেছেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন, এটা ভালো একটা সংবাদ যে কোরআনের মাহফিল ঘন ঘন হচ্ছে, বেশি বেশি হচ্ছে। কোরআনের কথা যে জায়গায় বলা হবে, এই জায়গাগুলো জান্নাতি জায়গা হয়ে যায়, জান্নাতি পরিবেশ হয়ে যায়। আল্লাহর ওলি হজরতে হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহের নাম আমরা মোটামুটি ভাবে সকলেই শুনেছি। তিনি বলেন, আমি হাসানের কাছে পুরা দুনিয়াটাই হলো অন্ধকার, আর একটা জায়গা হলো আলোকিত জায়গা, জান্নাতি জায়গা। যে জায়গাগুলোর মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত হবে, এই জায়গাগুলো জান্নাতি জায়গা, আলোকিত জায়গা। হযরতে হাসান বলেন, ক্বালাল হাসান আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন ইল্লা মাজালিসুল উলামা। আল্লাহর ওলি হযরতে হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে পুরা দুনিয়ার মানুষ শুনো, আমি হাসানের কাছে পুরা দুনিয়া হলো অন্ধকার, আর একটা জায়গা হলো আলোকিত জায়গা, জান্নাতি জায়গা। যে জায়গাগুলোর মধ্যে কোরআনের তেলাওয়াত হবে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী তেলাওয়াত হবে। ওই জায়গাগুলোর মধ্যে যে তেলাওয়াত করবে আর যে তেলাওয়াত শুনবে তার নিজের অজান্তেই মহান মালিক আল্লাহর সাথে তার কথাবার্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন কোন বান্দার বান্দি নাই যাকে জিজ্ঞেস করলে সে উত্তর দিবে না, যে তাকে যদি বলা হয় তুমি কি আল্লাহর সাথে কথা বলতে চাও না, সে যদিও কোরআন পড়তে পারে না, কোরআন দেখেও পড়তে পারে না, মুখস্থও করতে পারে না, এরকম কোরআনের ব্যাপারে তার এমন অভিজ্ঞতা নাই, তারপরেও তাকে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ হইলে পরে হাত ছাড়া করব কেন? উত্তর আসবে এটা হাত ছাড়া করা যায় না, সকলেই রাজি হবে, এমন প্রস্তুত হবে আল্লাহর সাথে কথোপকথন কথাবার্তা বলার জন্য। সম্মানিত হাজিরিন, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকেও বলি, কোরআনের তেলাওয়াত আর কোরআনের আলোচনা যে শুনবে আর যে করবে উভয় দলই আল্লাহর সাথে কথাবার্তা হয়ে যাবে। এখন আমরা যদি অন্য কাজে ব্যস্ত থাকি, অন্য কাজে লিপ্ত থাকি, তাহলে এই সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাবে। এই জন্য বাহিরে ঘোরাফেরা চলাফেরা না করে কোরআনের মজমায় জমে বসে যায়। আলেম ওলামাদের জবান থেকে কথাবার্তা শোনার মধ্য দিয়ে যদি আল্লাহ পাকের দরবারে তওবা নসিব হয়, তাহলে তওবার বরকতে পিছনের গুনাহ খাতাগুলো মহান মালিক আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক বলতেছেন, হাবিব আমার জানিয়ে দেন যে যারা 20 বছর নামাজ পড়ে নাই, 30 বছর নামাজ পড়ে নাই, মাঝে মধ্যে ঈদ আর শুক্রবারে নামাজ পড়তো। অনেক মুসল্লি এমন আছে যে ঈদ আর শুক্রবার ছাড়া নামাজ পড়ে না, এমন শ্রেণীর ব্যক্তিও যদি থাকে তাদের জন্য দরওয়াজা খোলা আছে। আল্লাহ পাক বলেন, হাবিব আমার জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা উত্তর দিবেন, আল্লাহর চেয়ে বড় গাফুর, ক্ষমাশীল, দয়ালু এমন কোন মনিব আমাদের জানা আছে? আল্লাহর চেয়ে গফুর, ক্ষমাশীল, দয়ালু এমন কোন মনিব নাই। আল্লাহ পাক সবচেয়ে বড় গফুর, দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ পাক বলতেছেন, হাবিব জানিয়ে দেন, যারা 20 বছর নামাজ পড়ে নাই, 30 বছর নামাজ পড়ে নাই, এমন ভাবে নামাজ না পড়তে পড়তে অন্যায় আর অপরাধ করতে করতে নিজের জীবনকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সে মনে মনে ভাবতেছে, না মনে হয় আমার জন্য তওবার দরওয়াজা খোলা নাই। ওই শ্রেণীর বান্দা বান্দিদিওকে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে বলে দিতেছেন, হাবিব জানিয়ে দেন, যারা ইসরাফ করেছে, নিজের নফসের সাথে একেবারে জুলুম করেছে, 30 বছর পর্যন্ত গুনাহ করতে করতে একেবারেই তার আমলনামা আংরা বানিয়ে ফেলেছে, সে যদি এক পর্যায়ে সে আমার দরবারে তওবা করে ফিরে আসে, মাপ চাই, আমি আল্লাহ পাক বান্দা এবং বান্দির তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবা কবুল করতে দেরি হবে না। মুসা পয়গম্বর আলাইহিস সালামের নাম আমরা মোটামুটি ভাবে সকলেই জানি। মুসা আলাইহিস সালামের জামানায় এক মহল্লার মধ্যে এক যুবক এমন ছিল, সেই যুবকের অত্যাচারে এলাকার মধ্যবিত্ত যারা, মুরব্বী শ্রেণীর যারা,
এবং যুবক যুবক ছেলে যারা তারা তার অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। সবাই বরাবরই করতে লাগলো, এই যুবকের একটা বিহিত করতে হবে, একটা ব্যবস্থা নিতে হবে। চলুন আমরা সকলেই মুসা পয়গম্বর আলাইহিস সালামের দরবারে যাই। মুসা আলাইহিস সালামের দরবারে গিয়ে বললেন, ওই ব্যক্তির ব্যাপারে কি করা যায়, তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। এরকম পরামর্শের জন্য যখন গেল, মুরব্বীরা সকলেই পরামর্শ থেকে এসে তারা নিজেরা পরামর্শ করলো কি করা যায়। তখন মুরব্বীরা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, তার হাত বাঁধতে হবে, তার পা বাঁধতে হবে। হাত পা বেঁধে তাকে কোথায় রাখা যায়? তাকে যদি আমরা হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে রেখে আসি, তাহলে জঙ্গল থেকে বাঘ ভাল্লুক এসে তাকে খেয়ে ফেলবে। যদি খেয়ে ফেলে তার অত্যাচার থেকে, তার কবল থেকে আমরা রেহাই পেয়ে যাব। সকলের সিদ্ধান্ত হলো হাত পা বেঁধে তাকে জঙ্গলে আমরা রেখে আসব। সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হলো। যুবকের হাত পা বেঁধে যখন কাঁধের মধ্যে করে নিয়ে যায়, ঘরের ভেতর থেকে মহিলারা দরওয়াজা খুলে, জানালা খুলে ভেতর থেকে আওয়াজ দিতেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, এই আজকে থেকে এই যুবকের কবল থেকে আমাদের ছেলে ফেলেরা রেহাই পেয়েছে, ভালো হয়েছে। এরকম ভাবে ভালো হয়েছে, ভালো হয়েছে একে একে বলা বলি করতেছে। আর যুবকে তার কান দিয়ে শুনতেছে, এই দৃশ্য দেখতেছে। তার দিলের ভিতরে একটা অনুশোচনা আসলো, একটা হাক আসলো, আহা আমি কেমন ছেলে, আজ আমি খারাপ হওয়ার কারণে, আমি দুষ্ট হওয়ার কারণে এলাকার যুবকেরা আমাকে দেখতে পারে না, এলাকার মুরব্বীরা আমাকে দেখতে পারে না, এলাকার মা বোনেরা আমাকে দেখতে পারে না। আমাকে হাত পা বেঁধে তারা মারার জন্য নিয়ে যাচ্ছে। কোথায় আমাকে সহযোগিতা করবে? এই জায়গায় আমাকে সহযোগিতা না করে তারা বলতেছে ভালো হয়েছে, ভালো হয়েছে। জীবনটা কেমন করে গঠন করলাম। এই জন্যই কবি বলেছেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিছু বান্দা আছে মারা যাওয়ার পরে মানুষ বলবে, আমার অমুক ভাই মারা গিয়েছে, আরো যদি কিছুদিন জীবিত থাকতো তাহলে তার কাছ থেকে অনেক ফায়দা নেওয়া যেত। এই কথা একজন আরেকজনের কাছে বলা বলি করবে আর কাঁদতে থাকবে। কবি এটাই বলেছেন, তুমি তোমার জীবনকে এমনভাবে তৈরি করো, কবরে যাওয়ার পরে দুনিয়ার মানুষ যেন তোমার জন্য আফসোস করে আর হাত দেয়, কাঁদতে থাকে। আর কবরে যাওয়ার পরে আমল নামাগুলো যেন এই কথাই বলতে থাকে। কোন কথা? কবরে যাওয়ার পরে নামাজ তাকে যুবকের আকৃতি দিয়ে তাকে উৎসাহ দিবে। কি উৎসাহ দিবে? আল্লাহ কোরআনে হাকিমে বলে দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আযানের উত্তর দিয়ে কিছু ব্যক্তিদিগকে এরকম ভাবে তার আমল নামা তাকে সম্বোধন করে এই কথাই বলবে। আয়াতের মধ্যে আল্লাহ যা বলতেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রে বান্দা,
তুমি চিন্তিত হয়ো না, ঘাবড়িয়ে যেও না। তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তোমার সাথে আমি আছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনার আমার জীবনকে এমনভাবে তৈরি করে নিতে হবে যেন মৃত্যুবরণ করার পরই কবরে আমার সাথে ভালো ব্যবহার করা হয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা হবে কাহারো জন্য জান্নাতের বাগান, আবার ওই কবরটাই হবে কাহারো জন্য জাহান্নামের গর্ত। এই জন্য আপনাকে আমাকে এমনভাবে জীবন তৈরি করে নিতে হবে। আজকে আপনার আর আমার ব্যবহার আর আমলের অবস্থা দিকে কবি বলতেছেন, আজকে যে আদর্শে আদর্শবান হওয়ার কথা সেই আদর্শে আদর্শবান না হয়ে আমরা বিভিন্ন তন্ত্র আর মন্ত্র, যেগুলোর মধ্যে কোনো কামিয়াবি নাই, কোনো মুক্তি নাই, কোনো শান্তি নাই, ওই দিকে আমরা দৌড়াচ্ছি। এই জন্য কবি বলতেছেন, তু কুজাও মান কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কি শাওয়াদ নিসবত তুরা। তুমি কোথায় আর আমি কোথায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায়? আজকে যে আদর্শের মধ্যে শান্তি, কামিয়াবি, মুক্তি, সেই আদর্শের দিকে আমি না দৌড়িয়ে ইহুদ নাসারা বিজাতি দিয়ে কালচার অনুসরণ করে আমি শান্তি খুঁজতেছি, মুক্তি খুঁজতেছি। পশ্চিমকালেও শান্তি আসবে না, মুক্তি আসবে না। আবার বিধর্মীদের বেশভূষা অবলম্বন করতেছি, মনে মনে ভাবতেছি যদি তাদের বেশভূষা আমরা অবলম্বন করি, তাদের পোশাক আশাক যদি আমরা পরি, তাহলে তারা আমার অনেক খুশি হবে আমার প্রতি। এই কথা ভেবে ভেবে আমরা তাদের পোশাকে আশাকে লেনদেনে তাদের মতো আমরা আধুনিকতার নামে বেজাতীয় কালচারে আমরা লিপ্ত হয়ে গিয়েছি। আল্লাহ পাক বলতেছেন, ইহুদ এবং নাসারা তারা কখনোই তোমার প্রকৃত বন্ধু হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তুমি গ্রহণ না করো। তাদের ধর্ম গ্রহণ না করা পর্যন্ত আপনার আমার প্রকৃত বন্ধু হবে না। এই কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেন, ইহুদ এবং নাসারাদের যতই তোমরা বেশভূষা অবলম্বন করো না কেন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের প্রকৃত বন্ধু হবে না। এই কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। অথচ আমরা যে আদর্শে আদর্শবান হলেন, যে তরিকায় আমাকে অবলম্বন করলে, আমার আদর্শ দেখে, আমার তরিকা দেখে অন্য অন্য ধর্ম অবলম্বীরা আকর্ষণে তারা তাদের নিজ ধর্ম ছেড়ে দিয়ে নবীর ধর্মে তারা দীক্ষিত হয়ে গিয়েছে। সাহাবী বলেন যে দুনিয়ার মানুষ তো তাদেরকে সহযোগিতা করত, সম্মান করতই, এরকম বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদেরকে সম্মান করত, তাদেরকে ইজ্জত করত, তাদেরকে মানত। উকবা ইবনে নাফে একটা যুদ্ধের ময়দানে আফ্রিকা অভিযানে যখন যাবেন, রাত্র হয়ে গেছে, মাঝ পথে তারা অবস্থান করবেন। কোথায় অবস্থান করবেন কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। পরামর্শ করে সিদ্ধান্ত হলো আজকে আফ্রিকার জঙ্গলেই তারা অবস্থান করবে। মাশওয়ারার ভিত্তিতে পরামর্শ হলো এই জঙ্গলের মধ্যেই আমাদেরকে রাত কাটাতে হবে।
উকবা ইবনে নাফে সকলকেই তারা বলে দিলেন আমাদের গাট্টি গুট্টি যা আছে একসাথে করে আমরা এখানে অবস্থান করব। উকবা ইবনে নাফে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাযিলুন ফামান ওয়াজাদনাহু বা'দু কাতালনাহু। উকবা ইবনে নাফে জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা শুনে রাখ, আমরা হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আজ আমরা রাত্রে এখানে অবস্থান করব। শুনে রাখ, আমাদের নিরাপত্তার জন্য এই জঙ্গলে বাঘ ভাল্লুক যা কিছু আছো তোমরা তোমাদের নিজের স্থানকে ত্যাগ করে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাও। আর উকবা ইবনে নাফে বলেন, আমার এই ঘোষণার পরে যদি কোনো প্রাণীকে জঙ্গলের মধ্যে থাকতে পাওয়া যায় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, তার বিচার করা হবে। ঐতিহাসিকগণ লেখেন উকবা ইবনে নাফে যখন এই বক্তৃতা দিয়ে দিলেন, এই এলান দিয়ে দিলেন, বাঘ একজন আরেকজনের পিছনে কাতারে কাতারবদ্ধ হয়ে জঙ্গল থেকে কাতারে কাতারবদ্ধ হয়ে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যায়। সুবহানাল্লাহ বলেন। বাঘ বাঘের কাতারে, হিংস হিংসর কাতারে, সাপ সাপের কাতারে, বিচ্ছু বিচ্ছুর কাতারে সকল হিংস্র প্রাণীরা তারা তাদের একত্রিত হয়ে কাতারে কাতারবদ্ধ হয়ে জঙ্গলকে নিরাপত্তার জন্যে, তারা সাহাবায়ে কেরামকে নিরাপত্তা দেওয়ার জন্যে নিজেরা জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যায়। সেই ব্যক্তিগণই হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। কেন তাদের এত সম্মান, তাদের এত মর্যাদা, তাদের এত দাম? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান ছিলেন। এই জন্য দুনিয়ার মানুষ তো তাদেরকে সম্মান করেছে, কিন্তু বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদেরকে চিনতে ভুল করেন। আর আমরা উলামায়ে কেরামকে চিনি না, আমরা বুজুর্গকে এইগুলো আমরা তালাশ করি না। আমরা নভেল, নাটক, হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন, যদি একজন ভাইরাল কিছু থাকে, একজন খেলোয়াড় হোক, নায়ক হোক, গায়ক হোক, তাদের বেশভূষা অবলম্বন করে আমরা সমাজের মধ্যে একটা পরিচিতি দেখাতে চাই যে আমি তাকে ফলো করি। অথচ মুসলমানের ফলো করার দরকার ছিল একান্তই যে যাকে ফলো না করলে আমার ইবাদত কবুল হবে না। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে দিলেন, হাবিব আমার আপনি জানিয়ে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসি এই কথা বলে, আল্লাহকে ভালোবাসি এই কথা আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় দুনিয়া সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন, তাহলে উত্তর আসবে আল্লাহকে। যদিও কাজে কর্মে আমার ব্যবহার আচার আচরণে আমি অন্য কাউকে এরকম বেশি ভালোবাসি, কিন্তু মুখের কথাতে, বক্তৃতায় এবং শব্দেই বলবো আমি আল্লাহকে বেশি ভালোবাসি। তো হাবিবকে আল্লাহ বলতেছেন, হাবিব জানিয়ে দেন যারা এই কথা বলে তাদেরকে এই কথা জানিয়ে দেন যে আমাকে যারা মহব্বত করে তারা যেন আপনাকেই মহব্বত করে, তাহলে আমাকে তারা পেয়ে যাবে। আল্লাহকে পেতে গেলে আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে। আল্লাহ বলতেছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। নবী আমার জানিয়ে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসি, মহব্বত করি এই কথা বলেন, তারা যেন আপনি নবীকেই মহব্বত করে। যদি তারা
আপনি নবীকে মহব্বত করে তাহলে আমাকে মহব্বত করা হয়ে যাবে। যদি আপনাকে মহব্বত না করে, আপনার আদর্শে আদর্শবান না হয়, তাহলে তারা আমাকে মহব্বত করি যতই বলুক, এই কথার কোনো মুক্তি নাই। কারণ আল্লাহ পাকের কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের বাহিরে অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ বলতেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলতেছেন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম অবলম্বীরা আসবে তারা সকলেই খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত পছন্দের ধর্মই হলো ইসলাম ধর্ম। তাহলে আমরা মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, দাবি করতেছি আমি মুসলমান, আমি নামাজ পড়তেছি না, আমি দাবি করতেছি মুসলমান, নবীজির পোশাক আশাক বেশভূষা অবলম্বন করতেছি না, অন্য পোশাক আশাক বেশভূষা অবলম্বন করে আমি শান্তি মুক্তি কামিয়াবি খুঁজতেছি। কিয়ামত পর্যন্ত যদি আমি হায়াত পাই, হায়াত পাওয়ার পরেও যদি আমি যে রাস্তায় আমাকে চলার কথা, যে রাস্তায় আমাকে সুখ এবং শান্তি খোঁজার কথা, এই রাস্তায় আমি না চলে অন্য রাস্তায় চলে আমি সুখ শান্তি কিভাবে পাবো? আমি ঢাকায় যাব, ঢাকা যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা আছে। যদি আমি ওই লাইনে না গিয়ে অন্য লাইনে যাই, আর যদি বলি ঢাকা ঢাকা ঢাকা, তাহলে কি আমার ঢাকা ঢাকা বলা সম্ভব হবে? এরকম সময় ব্যয় করা সম্ভব হবে? ঢাকা যাওয়া কি আমার সম্ভব হবে? এজন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, আবার যাব কোথায়। এই চিন্তা আমার ভেতরে আসলে তাহলে সাহাবায়ে কেরাম যেমন নবীর আদর্শে আদর্শবান হওয়ার পরে তারা বাঘ ভাল্লুককে কিছু বললে তারা তাদের নিরাপদের জন্যে বক্তৃতা দেওয়ার সাথে সাথে বাঘ তার নিজ জায়গা ছেড়ে দেয়, ভাল্লুক তার নিজ জায়গা ছেড়ে দেয়, সাপ তার নিজ জায়গা ছেড়ে দেয় সাহাবায়ে কেরামকে নিরাপত্তা দেওয়ার জন্যে। ঠিক তদ্রুপ আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে বলন্দিত করার জন্যে, নবীজির আদর্শকে উজ্জীবিত করার জন্যে, বাস্তবায়ন করার জন্যে যখন তার মিশন চালাবে, তাকে আল্লাহ পাক নিরাপত্তার জন্যে বনের হিংস্র বিভিন্ন প্রাণী দিয়ে আল্লাহ পাক তাকে সহযোগিতা করবেন। তা না হলে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের মধ্যে এই সমস্ত ঘটনা ঘটাইতেন না। আজ আমরা শান্তি আর মুক্তি, এই কথা আমরা বলতেছি, শান্তি আসতেছে না, মুক্তি আসতেছে না, কিন্তু আমরা যে রাস্তায় শান্তি, যে জায়গায় মুক্তি, এই রাস্তায় আমরা চলতেছি না। নিজে আমি একজনকে আদর্শের কথা বলতেছি, কিন্তু আমি নিজে আদর্শের প্রতি আমি চলতেছি না। আমি আমার মুখ দিয়ে একটা বলতেছি, কাজে আমি অন্যটা করতেছি। এই জন্যই কবি বলেছেন যে তু কুজাও মন কুজাও সুন্নতে আহমদ কুজাও বা মোহাম্মদ কি শাওয়াদ নিসবত তুরা। তুমি কোথায় আর আমি কোথায়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায়?